আজ আমাদের সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিন। দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে চলেছে আমাদের স্বপ্নের সফর। আজ আমরা গণেকধারা ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, কুপুপ হয়ে পৌঁছে যাব ছাঙ্গু লেক, তারপর 15 মাইল হয়ে গ্যাংটক। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই আকর্ষণীয় যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। গুড মর্নিং বন্ধুরা। সকালটাও কিন্তু মেঘলা করে আছে। হয়তো আমাদের পুরো ট্যুরটাই একটু ভাগ্য খারাপ, ওয়েদারটা খুব একটা আমাদের সঙ্গ দিল না। যাক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি জুলুক থেকে। সিল্ক রুট ট্যুরের যে আসল মূল অ্যাট্রাকশন যেসব জায়গাগুলো, যেমন নাথাং ভ্যালি, কুপুপ লেক বা থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড, এইগুলো আজকে আমরা সাধারণত দেখতে যাব সকাল সকাল। তাই আমরা রেডি। সকালবেলা পরিবেশটা কেমন একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি। দেখতেই পাচ্ছ পুরো ফগি, দূরে দূরে পাহাড়, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। দেখা যাক কি হয়। আর ওই যে দূরে দূরে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো জুলুকের সব হোমস্টে। আমরা যে হোমস্টেটায় উঠেছি সেটা তিবেতান ভিলা হোমস্টে। এনাদের আতিথেয়তা যথেষ্ট সুন্দর, আপনারা আসতে চাইলে আসতে পারেন। আর ওই যে দূরে টাওয়ার দেখা যাচ্ছে, ওইখানে সমস্ত মিলিটারি ব্যারাক। ওখানে আমাদের চেকপোস্টে চেকিং করে আমরা জুলুক সিল্ক রুটের উদ্দেশ্যে বেরোবো। কিন্তু ওয়েদারটা ভীষণ ক্লাউডি। দেখা যাক আজকে আমাদের ট্যুরটা সম্পূর্ণ হয় কিনা, বা মনের দিক থেকে আমরা স্যাটিসফ্যাকশন সন্তুষ্ট হতে পারি কিনা। ওকে, এখন আমরা ব্রেকফাস্ট নেব। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ওই নিচে সমস্ত গাড়িতে লাগেজ প্যাক হচ্ছে, ওরাও বেরোবে আমাদের মতো। ওকে, ঠিক আছে, চলো একটু পরে দেখা হচ্ছে আবার। দেখা যাক আজকে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। বাই। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা জুলুককে বিদায় জানিয়ে চলেছি এক স্বপ্নের দেশে। শুনেছি গতকাল রাত্রিরে নাকি প্রচণ্ড তুষারপাত হয়েছে, তাই তুষারপাতের জন্য সামনে পর্যটকদের কত দূর যেতে দেওয়া হচ্ছে মিলিটারি চেকপোস্টে গেলেই আমরা জানতে পারবো। সামনে মিলিটারি চেকপোস্ট, সেখানে গিয়ে দেখা যাক আমরা আজকে কত দূর যেতে পারি। এখানে মিলিটারিদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে প্রচণ্ড তুষারপাতের কারণে সমস্ত পর্যটকদের নাথাংয়ের আগে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে। এই রুটে সাধারণত 2 রকমের পারমিট পাওয়া যায়। এক, নাথাং ও কুপুপ ঘুরে ফিরে আসতে হয় জুলুক বা নিচের কোনো স্থানে, আর তা না হলে নাথাং কুপুপ হয়ে ছাঙ্গু ঘুরে গ্যাংটক। আমাদের পারমিশন করিয়েছিলাম নাথাং ও কুপুপ ঘুরে ছাঙ্গু হয়ে গ্যাংটক যাওয়ার, কারণ এই যাত্রাপথটি অনেক বেশি আকর্ষণীয় ছিল। তবে অতিরিক্ত তুষারপাতের ফলে আমাদের পারমিশন থাকা সত্ত্বেও যেতে দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এই জায়গাটির নাম লুংথুং। এটি জুলুক থেকে প্রায় 18 কিলোমিটার ওপরে। এখানেও বেশ কয়েকটি হোমস্টে আছে, চাইলে এখানেও রাত্রি যাপন করা যেতে পারে। তবে ওয়েদার এক্সট্রিম হলে এখানে থাকা একটু কষ্টকর। এটাই বিখ্যাত সেই থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকেই দেখা যায় জিগজ্যাগ রোডের সৌন্দর্য। তবে ওয়েদার ভিজিবিলিটি কম থাকার জন্য আমরা খুব একটা ভালো দেখতে পাইনি। তবে প্রচণ্ড তুষারপাতের জন্য আমাদের গাড়িকে দাঁড়াতেও দেয়নি, কারণ তুষারে আবৃত রাস্তার ওপরে গাড়ি পার্কিং করা খুব একটা ঠিক হবে না। তাই গাড়িতে যেতে যেতেই আমরা এই থাম্বি ভিউ পয়েন্ট, গণেকধারা ভিউ পয়েন্ট
ইত্যাদিগুলো দেখতে দেখতে এগিয়ে গিয়েছিলাম। রাস্তায় এতটাই বরফ জমে গেছে, দেখতেই পাচ্ছ যে বরফ সরানোর কাজ চলছে। এই বরফ সরিয়ে রাস্তা তৈরি করে দিলে তবেই আমরা যেতে পারবো। এনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে আমরা এইসব জায়গাগুলো ঘুরতে পাচ্ছি। ওনাদেরকে অশেষ ধন্যবাদ। এখান থেকেই নাথাং যাওয়ার রাস্তা শুরু হয়েছে। এই জায়গাটার নাম লক্ষ্মণ চক। জুম করে দেখাচ্ছি, ওয়েদার ভিজিবিলিটি খুব একটা ভালো নেই বলে বোঝা যাচ্ছে না। এই জায়গাটার নাম লক্ষ্মণ চক। এখান থেকেই নাথাং যাওয়ার রাস্তা, পরিষ্কার লেখা আছে ওয়েলকাম টু নাথাং। কিন্তু এতটা পরিমাণে বরফ পড়েছে যে আগে আমাদের আর যেতে দিচ্ছে না। হয়তো আমাদের এখান থেকেই গাড়ি ঘুরিয়ে নিতে হবে। তাই বন্ধুরা, তোমাদেরকে নাথাংটা আমি হয়তো দেখাতে পারবো না, আই এম সরি। কিন্তু নাথাং যাওয়ার আগেই আমরা যা ভিউ পেয়েছি অপূর্ব। আবার প্রচণ্ড পরিমাণে তুষারপাত শুরু হয়েছে। ভিডিওতে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। নাথাং ভ্যালির পর আর কোনো গাড়িকেই ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক যেতে দিচ্ছিল না। কিন্তু আমাদের ড্রাইভার জিতেনজি পুলিশের সঙ্গে কথা বলে নিজের রিস্কে আমাদেরকে নিয়ে গিয়েছিল ওই পথে। তবে হ্যাঁ, আমাদেরকে কোনো জায়গায় নামতে নিষেধ করে দেওয়া হলো। তবে আমাদের পরে যারা বেলা করে বেরিয়েছিল, পুলিশকে অনুরোধ করা সত্ত্বেও অনুমতি দেয়নি এই পথে যাওয়ার। তাই যেসব পর্যটকের আজকের রাত্রি যাপনের জন্য গ্যাংটকে হোটেল বুক করা ছিল, তাদের বাধ্য হয়েই জুলুক ঘুরে জোরাথাং হয়ে নিচ দিয়ে গ্যাংটক আসতে হয়েছিল, যার জন্য কিন্তু 2 থেকে 2,500 টাকা গাড়ি ভাড়া বেশিও লেগেছিল। এটাই বাবা হরভজন সিংয়ের মন্দির। আমি আগেই বলেছি, পুলিশ আমাদের গাড়ি থেকে নামতে নিষেধ করে দিয়েছিল, তাই এর ভালো করে ভিডিও আমি তুলতে পারিনি। এভাবেই দেখাতে আমি বাধ্য হলাম। এখানে মিলিটারিদের ক্যান্টিনে সস্তায় কিন্তু খুব ভালো খাবার পাওয়া যায়। আমরা কুপুপ লেকও দেখতে যেতে পারিনি, যেটি এলিফ্যান্ট লেক নামেও পরিচিত। অতিরিক্ত স্নোফলের জন্য আমি আগেই বলেছি, পুলিশ আমাদের গাড়ি থেকে নামতে দেয়নি। তাই রাস্তার দুধারে বরফে মোড়া পাহাড় উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি ছাঙ্গু লেকের দিকে। এটা ছাঙ্গু লেক। প্রচণ্ড জোরে স্নোফল হচ্ছে, আর সঙ্গে ভিজিবিলিটিও নেই একদম। দারুণ ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে আমাদের। বাপরে বাপ, জলটাও জমতে শুরু করেছে, দেখতে পাচ্ছ তোমরা। আস্তে আস্তে ছাঙ্গু লেকের জলও জমে যাচ্ছে, আর আমরা থাকতেও পারছি না। ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে, আর প্রচণ্ড স্নোফল হচ্ছে। এরকম স্নোফল জীবনে দেখিনি, বাপরে বাপ, দারুণ এক্সপিরিয়েন্স। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই প্রচণ্ড শীতে ছাতা মাথায় দিয়ে আছি। আমরা সাধারণত বৃষ্টিতে ছাতা মাথায় দিই, এখানে এত জোরে স্নোফল হচ্ছে যে আমরা ছাতা মাথায় দিয়ে আছি। ওকে, আমরা আবার বেরোবো, তা না হলে রাস্তা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। বাই বাই। নাথাং ভ্যালির পর থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তা অনবরত স্নোফল হয়েই চলেছে। লাইফে এরকম এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি। এর আগে আমি নর্থ সিকিম, সিমলা, মানালি, রোহতাং পাস বিভিন্ন জায়গায় গিয়েছি, বরফেরও আনন্দ পেয়েছি, কিন্তু লাইফে এরকম এক্সপিরিয়েন্স এই প্রথমবার। গোটা 50 কিলোমিটার রাস্তা শুধু স্নোফল আর স্নোফল।
আজ হোলি, তাই এমজি মার্গে লোকেরা হোলি উৎসবে মেতে উঠেছে। আমরাও ওদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলাম। হোলিটা কিন্তু দারুণ মজা হয়েছিল। আজ মনটা ভারাক্রান্ত, কারণ আজ আমাদের ফেরার ঘন্টা বেজে গেছে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, বাড়ি যাবার পথে যেহেতু NH10 মানে ন্যাশনাল হাইওয়ে 10 নম্বর জাতীয় সড়কে ধস থাকার কারণে আমরা সরাসরি এনজেপি ফিরতে পারছি না, তাই বাড়ি ফেরার সময় আমাদেরকে লাভা হয়ে ঘুরে যেতে হচ্ছে। তাই ভাবলাম একটু লাভা মোনাস্ট্রিটা আমরা ঘুরে নেব। সেই ওপরে মোনাস্ট্রি দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা হোটেল টিবেট লাভা, এছাড়াও এখানে এই টি জাংশন রেস্টুরেন্ট, এখানে সুস্বাদু বাংলা খাবার পাওয়া যায়, সেই লিস্ট দেখতে পাচ্ছ তোমরা। মাছ ভাত 200 টাকা করে, আমরা তাই খেলাম, যেহেতু বাঙালি মাছ খেতেই ভালোবাসি। ডিম, চিকেন সব কিছুই পেয়ে যাবে। যেমনটা বলেছিলাম, খাওয়া দাওয়ার পর আমরা লাভা মনাস্ট্রি ঘুরতে যাব, তাই যাচ্ছি। হাতে এখনও অনেকটা সময় আছে ট্রেন ধরার। এই পথ দিয়েই মনাস্ট্রির দিকে আস্তে আস্তে উঠে যাব। মনাস্ট্রিতে ওঠার আগে এর চারিপাশের ভিউটা একবার দেখে নাও। পাইনের জঙ্গল, আসলে এই যে পাইনের জঙ্গল, এটাই আমাদের সুপরিচিত নেওরা ভ্যালি ফরেস্ট। হ্যাঁ, এটাই নেওরা ভ্যালি ফরেস্ট। নেওরা ভ্যালি উপত্যকার উপরে অবস্থিত নেওরা ভ্যালি ফরেস্ট। এখান থেকে এই ফরেস্টের মধ্যে দিয়ে চাইলে তোমরা ট্রেক করে ঋষভ পর্যন্ত চলে যেতে পারো। অনেকে গাড়িতেও যায় ঋষভে, কিন্তু এই ভেতর দিয়ে ট্রেকিং করে 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার রাস্তা। স্ট্রিট কাছাকাছি আমরা এসে গেছি। এই মনাস্ট্রিতে আমরা প্রবেশ করছি। ও অসাধারণ ভিউ, দুর্দান্ত লাগছে চারিপাশটা। দেখো, সেই মেয়ে ঘুরে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে। পাহাড়ের গা বেয়ে মেঘ ভেসে চলেছে। অনেক ওপর থেকে মনাস্ট্রিটা অনেকটাই ওপরে অবস্থিত, সেই নিচের দিকে দেখা যাচ্ছে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি মনাস্ট্রির কাছে। সামনে আমাদের মতো আরও পর্যটক। এই সিঁড়িগুলো ভেঙেই উঠে আসতে হবে মনাস্ট্রির কাছে। অলমোস্ট আমরা মনাস্ট্রিতে পৌঁছে গেছি। ওই সামনে মনাস্ট্রি দেখা যাচ্ছে। ও দুর্দান্ত, সামনে থেকে মনাস্ট্রি। আমরা মনাস্ট্রিতে পৌঁছে গেছি। মনাস্ট্রির চারিদিকটা একবার দেখিয়ে দিই। আজকের আমাদের সিল্ক রুট ভ্রমণ এখানেই শেষ হলো। এখন বাড়ি যাওয়ার পালা, তাই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে অপেক্ষা করছি। আমাদের ট্রেন আছে 8:40 পদাতিক এক্সপ্রেস। এখন বাজে 6:30 মতো, তাই আমাদের হাতে কিছুটা সময় বাকি আছে। নিউ জলপাইগুড়িকে বিদায় জানিয়ে কলকাতায় ফিরব। টাটা। আমার সিকিম মানে ইস্ট সিকিম ট্যুর প্ল্যান এখানেই শেষ হলো।
আশা করি এই সব ইনফরমেশান আপনাদের যথেষ্ট কাজে লাগবে। আগামী দিনে কেউ সিল্ক রুট প্রোগ্রাম করলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, অনেকটাই হেল্পফুল হয়ে যাবে।